তোমাকে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে যদি তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। সূরা বাকারার 261 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে রিজিক দিয়েছি, যারা এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের উদাহরণ কেমন জানো? তাদের উদাহরণ আমি আল্লাহ তাআলা দেই। দেখো, তাদের উদাহরণ হচ্ছে, কেউ যদি একটা বীজ রোপণ করে, ওই একটা বীজ থেকে 7টা শস্য বার হয়, ঠিক কিনা? শস্য বুঝেন? 7টা ছড়া বার হয়, ছড়া বুঝেন তো? হ্যাঁ, 7টা ছড়া বার হয়। ওই 7টা ছড়ার মধ্যে, এক একটা ছড়ার মধ্যে আল্লাহ তাআলা 10টা কইরা দানা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দুধ যারা দান করলে 1 টাকা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এইটাকে বাড়াইতে বাড়াইতে ওই যে একটা শীষের মধ্যে একটা বীজ রোপণ করার কারণে একটা বীজের মধ্যে কয়টা শস্য ধরছে? 7টা। কয়টা? 7টা। 7টার মধ্যে এক একটা শস্যের মধ্যে 10টা কইরা যখন বীজি হবে, তাহলে 7টা শস্যের মধ্যে কয়টা বীজি হয়? 70টা। কয়টা? জোরে বলো না, কয়টা? বলে আল্লাহ তাআলা বলে, বান্দা কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ ওই 1 টাকাকে বৃদ্ধি করতে করতে 70-এর উপর নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কে বলছেন? আল্লাহ বলছেন। দেখেন, দান করলে আরো ফজিলত কি? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 274 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে, যারা দান করবে তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট দূর করে দিবেন কে? একটু জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা দিনের রাতে প্রকাশ্যে গোপনে আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, তাদের আজর, তাদের প্রতিদান আমি রবের কাছ থেকে নিয়ে যাবে। আর তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেন, যারা দান সদকা করে তাদের সম্পদ কমে না, তাদের সম্পদ কমে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। রাসূল বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে বিলিয়ে দিবে, যারা মাদ্রাসা মসজিদে তাদের সম্পদ দান করবে, যারা এতিম গরীবদের মধ্যে তাদের সম্পদ দান করবে, আর যারা প্রতিবেশীর মধ্যে যারা প্রতিবেশীকে দান সদকা করবে, যারা রাস্তা বানিয়ে দিবে, যারা ব্রিজ বানিয়ে দিবে, মসজিদ বানিয়ে দিবে, মাদ্রাসা বানিয়ে দিবে, তাদের সম্পদ পশ্চিম কালো কম
তাহলে তার জন্য আল্লাহ তাআলা ভয়াবহ আযাবের কথা বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu taraddu bala, কেউ যদি দান সদকা করে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, কি থেকে? জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমরা জাহান্নাম থেকে কে কে বাঁচতে চাই? আপনারা কে কে বাঁচতে চায় জাহান্নাম থেকে? সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে ছোট একটা আমল আছে, সামান্য একটা আমল। রাসূল বলেন, যদিও পারো একটা অর্ধেক খেজুরের সমতুল্য হইলেও তোমরা দান সদকা করো। সুবহানাল্লাহ। অর্ধেক খেজুরের সমতুল্য হইলেও তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো। হতে পারে এই সামান্য দানের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের খাতা থেকে নামটা কেটে জান্নাতের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এ ভাই, কার জন্য ধন দৌলত করবা? তুমি মারা যাবা, হোটেল ধন সম্পদ করে গেলা, বিল্ডিং করে গেলা, গাড়ি বাড়ি করে গেলা, তুমি মরে গেলা, সন্তান ভোগ করবে। তুমিও জানো না সন্তান তোমার নামে দান সদকা করবে কিনা জানি না। আর যদি তুমি ওই সন্তানকে ইলম শিক্ষা করে দিতে পারো, কোরআনের ইলম শিক্ষা করে দিতে পারো, তাহলে অবশ্যই ওই সন্তান তোমার জন্য দান করবে, নচেত করবে না, উচ্ছৃঙ্খল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় কেউ যদি আমল করে, ওই আমলের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়। যদি মারা যায়, মারা যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের খাতা বন্ধ হয়ে যায়, সমস্ত নেকের খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা আমলের খাতা কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা চালু রাখে। এ বান্দা, এ গোলাম, আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের দল, তোমরা যদি দুনিয়াতে থেকে কোন মাদ্রাসা করে দিতে পারো, কোন মসজিদ করে দিতে পারো, কাউকে যদি পড়াশোনা করতে পারে না, ইলম দ্বীন পড়াশোনা করতে পারে না, তাকে যদি খরচ চালায় আলেম বানাইতে পারো, সে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে আর ওই লোকটা যতজনকে শিক্ষা দিবে, যতজনের হুকুম হবে সিরিয়ালে চাইতে থাকবে, ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সব চাইতে থাকবে। সুবহানাল্লাহ। এ গোলাম, এ উম্মতের দল, তুমি যদি একটা রাস্তা বানিয়ে চাইতে পারো, এই রাস্তাটাতে যতদিন মানুষ হাঁটা চলা করবে, ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সব চাইতে থাকবে। এ উম্মতের দল, তুমি যদি একটা মসজিদে কিছু অনুদান দিতে পারো, ওই মসজিদ যতদিন থাকবে তোমার আমলনামার মধ্যে ততদিন সদকায়ে জারিয়া হিসেবে চাইতে থাকবে। তুমি যদি মাদ্রাসার মধ্যে কোনো অনুদান দিতে পারো, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে ততদিন পর্যন্ত আমলনামার মধ্যে সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতে থাকবে। সুবহানাল্লাহ। কার কথা? রাসূলের কথা। এইটা বললেন না হুজুর, আমরা হুজুর মানুষ কত কিছু তো বলতে পারেন না, খোদার কসম করে বলি একটা কথাও নিজের থেকে বলি না। এই জন্য মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমরা দুনিয়ার মধ্যে থেকে থেকে দান সদকা করছিলা, আবার খোটাও দিয়েছ, না এরকম নাই? হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন, এত সুন্দর বেলা, এত
ত্যাগ স্বীকার কইরা দান সদকা করছো, আমার সময় মতন কোটাও দিয়ে ফেলেছ। হ্যাঁ, আমি মসজিদে এইটা দিয়েছি, আমি মাদ্রাসায় এইটা দিয়েছি, আমি রাস্তা বানিয়ে দিয়েছি, আমি কবরস্থানে যা কিছু ছিল সব কিছু দিয়েছি, আমি প্রয়োজনকে এইটা দিয়েছি, আমি অমুককে ওইটা দিয়েছি। মন করা যাবে নাই, দেশের নাই অনেক আছে। আল্লাহ তাআলা বলেন, তুমি এই কোটা দিয়ে তোমার আমলকে বিনষ্ট করে ফেললাম, তোমার আমলকে ক্ষতিগ্রস্ত করে ফেললাম। গোলাম, না, এমন করবা না। এমন ভাবে তুমি দান করো, তুমি ডান হাতে দান করবে যাতে করে বাম হাত জানতে না পারে, বাম হাতে তুমি দান করবে যাতে করে ডান হাত না জানতে পারে। এই জন্য এর বাইরে দুষ্ট বুজুর্গ আল্লাহ তাআলা এত আবার আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, তোমার যে সম্পদটা তুমি বেশি মহব্বত করো, হে গোলাম, তুমি তোমার যে সম্পদটাকে বেশি ভালোবাসো, ওই সম্পদটা তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কি বলছেন? আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, যে সম্পদটাকে ভালোবেসে নিজের কাছে আপন করে রেখেছো, যে সম্পদটাকে ভালোবেসে নিজের বুকে ধারণ করে রেখেছো, ওই সম্পদটাকে আমি আল্লাহ চাই আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বার্ধক্য অবস্থায় সন্তান দান করেছিলেন। যখন চুল এবং ভুঁড়িগুলো শুভ্র হয়ে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছিলেন। এত মহব্বতের সন্তান। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ভালোবাসার জিনিসকে কুরবানি করে দাও। আল্লাহ তাআলা ভালোবাসার জিনিসকে বেশি মহব্বত করে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে গোলাম, তোমরা যে সম্পদকে বেশি ভালোবাসো, তোমরা যে সম্পদকে বেশি মহব্বত করো, ওই সম্পদ